মাত্র 3 দিনে বিলাসবহুল লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসস্তূপ। পুড়ে গেছে 10,000-এর বেশি স্থাপনা। লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি। ভয়াবহ দাবানলে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব বহু মানুষ। সহায়তায় এগিয়ে আসছেন হলিউড তারকারা। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতিকে গাজার সাথে তুলনা মার্কিন অভিনেত্রীর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। 4 দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা, বরং দাউ দাউ করে 6টি এলাকায় জ্বলছে আগুন। 24 ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও 1000 একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল। ঘন্টায় 70 মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা। কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে 1.5 লাখের বেশি বাসিন্দাকে। আরও 1,66,000 মানুষকে বাড়ি ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12,000-এর ওপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও 1.5 লক্ষ। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা। এখনই শেষ হচ্ছে না এই দাবানল। আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা, বাড়তে পারে প্রাণহানিও। প্রত্যাশা এই সংখ্যা 3 অঙ্কে পৌঁছাবে না। ক্যালিফোর্নিয়ার সহায়তায় এগিয়ে এসেছে প্রতিবেশী 7 রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি না হলে অস্ত্র ত্যাগ করবেন, অংশ নেবেন না অভিযানে, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অংশ। হামাসের সাথে চুক্তিতে কালক্ষেপণ করায় নেতানিয়াহু সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। 15 মাসেও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরাও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নেতানিয়াহু সরকারের উপর চাপ দিচ্ছে মার্কিন প্রশাসনও। সারা বিশ্বের নিন্দা, চাপ, হুমকির পরোয়া না করেই 15 মাসের বেশি সময় ধরে চলছে আগ্রাসন। 46,000-এর বেশি প্রাণ কেড়ে নেয়ার পরও বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের যে লক্ষ্য নিয়ে উপত্যকায় অভিযান শুরু করেছিল তেল আবিব, এত রক্তপাতের পরও তাতে সফল হয়নি। হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেও জিম্মিরা ধরাছোঁয়ার বাইরেই। গাজার পর লেবাননে অভিযান। ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় আগ্রাসন বন্ধের কোনো ইচ্ছাই যেন নেই নেতানিয়াহু সরকারের। নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, নিষ্ঠুরতায় ক্লান্ত ইসরায়েলি সেনারাও। বিপর্যস্ত, ক্ষুব্ধ তাদের অনেকেই। যুদ্ধ এবং সামরিক অভিযান যে জিম্মি উদ্ধারের উপায় নয় তা স্পষ্ট। এটা ধোঁকাবাজি পরিকল্পনা। কিভাবে গাজায় বোমাবর্ষণ এবং এত ফিলিস্তিনি হত্যায় অনুমোদন দেওয়া হয়, জিম্মিদের এভাবে হুমকির মুখে ফেলা হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর না হলে হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাদের একটি দল। গাজায় অভিযানে আর অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সে লক্ষ্যে স্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। আমরা আর এই খেলায় অংশ নিচ্ছি না, যথেষ্ট হয়েছে। এবার আওয়াজ তুলব। আমরা সেনাদের এবং আইডিএফ এর প্রশংসা করি, তবে সরকারের নয়, যারা আইডিএফ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। গাজায় নৃশংস হামলা, রক্তপাত, ভয়াবহ মানসিক অবসাদ তৈরি করেছে হাজার হাজার ইসরায়েলি সেনার মধ্যে। এমনকি দীর্ঘদিনের বিভৎসতার প্রভাবে আত্মহত্যাও করেছেন অনেকে। একজন ট্রমা থেরাপিস্ট হিসেবে দেখেছি ইসরায়েলি সেনা ও বেসামরিকরা সবাই বড় ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ভয়াবহ ট্রমার সম্মুখীন তারা, যা শেষের কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ থামানো দরকার। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের বিদায় আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির লক্ষ্যে চলছে সর্বোচ্চ তৎপরতা। গাজায় যুদ্ধবিরতি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ডরথি থার্স্টেন, যমুনা নিউজ।
মাত্র 3 দিনে বিলাসবহুল লস অ্যাঞ্জেলেস এখন ধ্বংসস্তূপ। পুড়ে গেছে 10,000-এর বেশি স্থাপনা। লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি। ভয়াবহ দাবানলে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব বহু মানুষ। সহায়তায় এগিয়ে আসছেন হলিউড তারকারা। লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতিকে গাজার সাথে তুলনা মার্কিন অভিনেত্রীর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। 4 দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা, বরং দাউ দাউ করে 6টি এলাকায় জ্বলছে আগুন। 24 ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও 1000 একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল। ঘন্টায় 70 মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা। কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে 1.5 লাখের বেশি বাসিন্দাকে। আরও 1,66,000 মানুষকে বাড়ি ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12,000-এর ওপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও 1,00,000। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা। এখনই শেষ হচ্ছে না এই দাবানল। আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা, বাড়তে পারে প্রাণহানিও। প্রত্যাশা এই সংখ্যা 3 অঙ্কে পৌঁছাবে না। ক্যালিফোর্নিয়ার সহায়তায় এগিয়ে এসেছে প্রতিবেশী 7 রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। প্রিয় দেশবাসী, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে এই ভিডিওর মাধ্যমে যেটা আলামত একটা দেখলেন, সেটা হলো আমেরিকা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে এবং দেখাও যায় তাই। তবে শান্তির কথা উনি সবচাইতে বেশি বলেন, কিন্তু আদৌ অশান্তির প্রধান কারণ হলো আমেরিকা। পৃথিবীর মধ্যে ইতিপূর্বে ইতিহাসে দেখা গেল যে আমেরিকা ইসরায়েল দিয়ে মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক মানুষ মারল। ইরাকে আমেরিকার নেতৃত্ব মুসলমান মারল, ওর কাজই হলো মুসলমান মারা। তাহলে এই যে মুসলমান যে মারল আর বড় বড় কথা বলে আল্লাহ আছে, দেখেন আগুন জ্বলে, আগুন দাও দাও করে আগুন জ্বলে, আর 6 দিন হলো আগুন নিভাতে পারেনি। আল্লাহ আছে, অবশ্যই আল্লাহ আছে। আমি আমেরিকা এবং ইসরায়েলকে সাবধান করে দিতে চাই, মুসলমানের বিরুদ্ধে লড়বেন না। লড়লে পৃথিবীর মধ্যে স্বর্ণ অক্ষরে ইতিহাস হয়ে যাবে, যা এই কলঙ্ক মুছতে পারবেন না। উচিত শিক্ষা পাই যাবেন। আগুন নিভাতে পারেন না, কি সরঞ্জাম আছে আমেরিকাতে? কিচ্ছু নেই, কোনো কিছু কাজে লাগবে না, সব ধ্বংস হয়ে যাবে। সাবধানে যান, মুসলমানের বিরুদ্ধে লড়বেন না। ফিলিস্তিনের গাজার প্রতি যে আচরণ, এটা শোভনীয় নয়। মানুষ মরে গাজার, না পাখি মারে। আল্লাহর অ্যাকশন শুরু, কোনো কারণ নেই, আল্লাহর অ্যাকশন শুরু। আল্লাহর রহমত পৃথিবীর মধ্যে ইসরায়েল আমেরিকা মানচিত্র থেকে মুছে দিবে। আল্লাহ অবশ্যই মুছে দেবে। তবে মুসলমানের উদ্দেশ্যে আল্লাহ পাক একটা কথা বলেছেন, সেটা হলো যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন এখানে যে হে পৃথিবীর মানুষ, তোমরা অশান্তি মনে করো না, দুঃখিত হও না, তোমরা চিন্তিত হও না।
তোমরাই বিজয়ী হবেন যদি তোমরা মুমিন হও। তো আমাদেরকে মুমিন হতে হবে, মুমিন ছাড়া কোনো উপায় নেই। তবে আমি আহ্বান জানাই ইসরায়েল এবং আমেরিকাকে, আপনারা সাবধান হয়ে যান, নাহলে ধুলার সাথে মিশে যাবেন। পৃথিবীর মুক্তি মানচিত্র থেকে একবার আল্লাহ পাক মুছে দিয়ে দেবে। মুসলমানের উপর চোখ দেন না, চোখ দিলে চোখ উপরে দিয়ে দিবে আল্লাহ, অবশ্যই উপরে দিয়ে দেবে। তবে ফিলিস্তিনি এবং গাজাবাসী ভাই, আপনাদের পাশে পৃথিবীর মুসলমান আছেন এবং থাকবেন, দোয়া থাকবে। আমাদের করার কিছু নেই, তবে দোয়া থাকবে। আমাদের একটা আত্মনাদ থাকা, আপনাদের আত্মনাদের শেয়ার আমরা। যখন বোমা পড়ে আত্মনাদ হয়, আমরা মুসলমান শান্তিতে ঘুমাতে পারি না। অবশ্যই চিন্তা করি আল্লাহ পাক মুসলমানের, ফিলিস্তিনি মুসলমানকে নিরাপদে রাখুক, পৃথিবীর মুসলমানকে নিরাপদে রাখুক, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।